যৌন নির্যাতন প্রতিরোধ বিল মঙ্গলবার পাশ হয়েছে লোকসভায়। এর 24 ঘন্টা পার হতে না হতেই পশ্চিমবঙ্গের বিধানসভায় কার্যত উল্টো ছবি। ধর্ষণকাণ্ডে অভিযোগকারিনীদের চরিত্র নিয়ে কার্যত প্রশ্ন তুললেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক অশোক ঘোষ। রাজ্যপালের ভাষণের উপর বিতর্কের সময় বলতে উঠে বুধবার অশোক ঘোষ বলেন, ধর্ষণ করে চিৎকার করছেন কেন? রাত 2টোর সময় কি আমার আপনার মেয়েরা বাড়ির বাইরে বেরোয়? তাহলে কি হচ্ছে বুঝতে পারছেন না? এর আগে কার্যত একইভাবে পার্ক স্ট্রিট কাণ্ডে অভিযোগকারিনী চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। বারাসতে শ্লীলতাহানি কাণ্ড প্রসঙ্গে মেয়েদের পোশাককে কার্যত কাঠগড়ায় দাঁড় করান তৃণমূল বিধায়ক চিরঞ্জিত। মমতাপন্থী অর্পিতা ঘোষ আবার প্রশ্ন তোলেন ধর্ষণের প্রেক্ষিত নিয়ে। ওই মেয়েটির কিন্তু অনেকদিন আগেই তার স্বামীর সঙ্গে কোনো সেরকম নেই, ওর ছেলে মেয়ে আছে। তো এখন সে অত রাত অবধি কি করছিল? টিজিং এটা প্রাচীন ঘটনা, এটা বহু যুগ থেকে চলে আসছে, এটা কোনো নতুন ঘটনা নয়। এবং এটার প্রিপারেশনের জন্য, এটার কারণের সঙ্গে কিছুটা তো মহিলারাও জড়িত থাকেন। তাদের স্কার্ট সাইজ, তাদের ড্রেসেস চেঞ্জ হচ্ছে যুগ অনুযায়ী। সেটা ডেফিনেটলি মনোরঞ্জন কালের জন্য, নিশ্চয়ই পুরুষের জন্য। তিনি মধ্যরাতে স্বইচ্ছায় একটি গাড়িতে উঠেছিলেন, বা তার সঙ্গে কি ঘটেছিল সেটা তিনি পরের দিন ব্রিফ করেছিলেন। আমি বলছি না যে পার্ক স্ট্রিটের ঘটনাটা, আই এম নট জাস্টিফাইং পার্ক স্ট্রিট কেস। আমি বলছি না যে তার জন্য তার সঙ্গে রেপ হওয়াটা উচিত ছিল, নো। কিন্তু পারসেপশন অফ উইমেন আমাদের দেশে এইরকমভাবেই তৈরি করা হয়েছে যে এখানে পারসেপশন অফ উইমেনে একটা গন্ডগোল হয়ে যায়। মাস কয়েক আগে CNN IBN চ্যানেল দেখায় তাঁদের টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে কাকলি ঘোষ দস্তিদার বলেছেন, পার্ক স্ট্রিট কাণ্ড আদৌ ধর্ষণের ঘটনাই নয়, বরং মহিলা ও খদ্দেরদের মধ্যে ব্যবসায়িক ক্ষেত্রে ভুল বোঝাবুঝির জের। If you are referring to the Park Street case, see, that is a different case altogether. That was not at all a rape case. It was a misunderstanding between two parties involved in a professional dealing, a lady and her client. So this was not a rape. এরপর এদিন ফের নতুন করে বিতর্ক তৈরি করলেন তৃণমূল বিধায়ক অশোক ঘোষ। তার মন্তব্যের কড়া সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন মহল। রাজনৈতিক মহলের মত, অশোক ঘোষের এদিনের মন্তব্যে তৃণমূল ও সরকারের অস্বস্তি বাড়ল। দীপক ঘোষের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।